মান তুমি মেহেরবান। হযরতে জাকারিয়া সহ বাইতুল আকসার খাদিম ইমাম যারা ছিলেন সবাই সেই দিন তাদের নিজস্ব কলমগুলি নিয়ে পাশে নদীর মধ্যে যে কলমগুলি তারা নিক্ষেপ করে দিলেন। আল্লাহ, সবার কলমগুলি ডুবে গেল, কিন্তু হযরতে জাকারিয়া আলাইহিস সালামের কলম ভাসতে 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 উজানের দিকে কলম রওনা হয়ে গেল। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। ও পাক সুবহান, কে পারে বুঝিতে তোমার শান। ও পাক সুবহান, কে পারে বুঝিতে তোমার শান। তুমি জিন্দাকে মারিতে পারো, জিন্দাকে মারিতে পারো, মরার পরও দিতে জান। তুমি মরার পরও দিতে জান, কে পারে বুঝিতে তোমার শান। ও পাক সুবহান, কে পারে বুঝিতে তোমার শান। তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া। কথা কর না, ঠিক কিনা? তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া। সুবহান, কে পারে বুঝিতে তোমার শান। পাক সুবহান, কে পারে বুঝিতে তোমার শান। লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি। আহা নূর মুহাম্মদ, জোরে নূর মুহাম্মদ। ওরি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জাকারিয়ার কাছে মারিয়ামের দায়িত্ব চলে গেল। মসজিদে বাইতুল আকসাতে আলাদা একটা মিম্বর, একটা ঘর, হুজরা নির্মাণ করে দেয়া হলো হযরত মারিয়ামের জন্য। ওই ঘরের মধ্যে হযরত মারিয়াম আলাইহিস সালাম থাকতেন। ধীরে ধীরে তিনি বড় হতে লাগলেন। সবাই নামাজ পড়ে চলে যাওয়ার পরে হযরত মারিয়াম ওই ঘরের মধ্যে যাইয়া আল্লাহর ঘর বাইতুল আকসা পরিষ্কার করে খেদমত করে একবারে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দিয়ে আবার চলে আসতেন। সব চলে যেত, নামাজ কালাম পড়ে তিনি পরিষ্কার করে আবার গুজরাতে চলে আসতেন। এইভাবে দীর্ঘদিন খেদমত চলতে লাগলো। হযরতে মারিয়াম যৌবনে পদার্পণ করলেন। আল্লাহ তখন মারিয়ামের হুজরার বাহির থেকে হযরতে জাকারিয়া তালা মেরে চলে যাইতেন। এজন্যই যে আল্লাহ উনি পৃথিবীর একবারে সুন্দরী রূপসী নারীদের একজন ছিলেন। এত সুন্দর করে আল্লাহ ওনাকে বানিয়েছিলেন। হযরত মারিয়াম এত সুন্দর আল্লাহ তারে বানাইছিলেন
যাতে কোনো পুরুষ ওনার প্রতি আকৃষ্ট না হয়ে যায়, সেজন্য জাকারিয়া বাহির থেকে তালা মেরে চলে আসতেন। উনি হুজরার ভিতরে থাকতেন। হুজরা শরীফের ভিতরে মাঝে মধ্যে ঢুকিয়া জাকারিয়া দেখতেন হযরত মারিয়ামের সামনে জান্নাতের খাবার, ফলমূল, আঙ্গুর, আনার। এখন তো আমের সিজন শুরু হয় নাই, আমার কয়দিন পরে আসবে। এই আমের সিজন না যখন, তখন আম পাইতেন, যখন কাঁঠালের সিজন না তখন কাঁঠাল আসতো। হযরত জাকারিয়া ঘরের মধ্যে ঢুকে দেখতেন মারিয়াম আলাইহিস সালামের ঘরের মধ্যে সুন্দর চমৎকার 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 দামি দামি খাবার। হযরত জাকারিয়া জিজ্ঞেস করলেন, মারিয়াম, এই খাবারগুলি তুমি কোথায় পাইলা? অথচ এখন আমের সিজন না আম, কাঁঠালের সিজন না তুমি কাঁঠাল পাইলা, কারণ কি রে? ও মারিয়াম, ধরেন শীতকালে তখন তো আম থাকে না, কাঁঠাল থাকে না, তখন অমৌসুমী ফলগুলি তুমি কিভাবে পাইলা? এই হুজরার ভিতরে কিভাবে আসলো? অথচ আমি হুজরার মেন ফটক দরজা তালা মেরে চলে যাই, তোমার ঘরে তো কোনো পুরুষ আসে না, আত্মীয় স্বজন আসে না, কারণ সবাই জানে আমার কাছে চাবি আছে। হযরত জাকারিয়াকে মারিয়াম ডাক দিয়ে বলতেছে, আল্লাহর পয়গম্বর, এই খাবারগুলি আমার কাছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ জান্নাত থেকে পাঠিয়ে দেয়। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কোথা থেকে আসে? জান্নাত থেকে মারিয়ামের কাছে খাবার আসতো। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওলিরা, আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিরা, আগের যুগে ওলিরা 40 দিন 50 দিন না খেয়ে থাকতেন। কোথা থেকে খাবার আসতো? আল্লাহর পক্ষ থেকে গায়েবী ভাবে তাদের কাছে খাবার আসতো। একসাথে বলবেন আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে শুনে রাখবেন, আল্লাহর নবী রাসূল করিম একাধারে রোজা রাখতেন, সেহরি করতেন না, ইফতার করতেন না, কিন্তু রোজা রাখতেন, পানিও পান করতেন না, সেহরিও নাই, ইফতারও নাই, শুধু রোজা রোজা রোজা। এইভাবে 3 দিন পর্যন্ত একাধারে সবে বেসাল বলা হয়, এই রোজা নবী রাখতেন। এক সাহাবী চিন্তা করলেন, নবী রোজা রাখে এইভাবে, তাহলে আমিও এইভাবে রোজা রাখবো। সাহাবী রোজা রাখা শুরু করলেন। তিনি ইফতার করেন না, সেহরি করেন না, কিন্তু রোজা রাখতেছেন। রোজা রাখতে রাখতে একদিন ইফতার হলো না, পরের দিন সেহরি হলো না, তারপরের দিন প্রচন্ড গরম। আজকে যেমন গরম পড়ছে, এরকম গরম পড়ার সঙ্গে সঙ্গে ওই লোকটা অসুস্থ হইয়া, অজ্ঞান হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে। সাহাবীরা তার হুঁশ ফেরানোর জন্য চেষ্টা করে, নবীজি রাস্তা দিয়ে যায়। জিজ্ঞেস করলেন, সাহাবীরা কি হয়েছে? বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি সময় বেসাল করেন, একাধারে রোজা রাখেন, সেহরিও করেন না, ইফতারও করেন না, আপনি রোজা রাখেন। আপনার অনুসরণে এই সাহাবী ওইভাবে রোজা রাখতে যাইয়া প্রচন্ড গরমে অস্থির হইয়া সেও অজ্ঞান হয়ে পড়ে গেছে। ক্ষুধার কারণে সহ্য করতে না পেরে সে পড়ে গেছে। আমার নবীজি ডাক দিয়ে বললেন, আইতুকুম মিসলি, আমি কি তোমাদের মতো? একসাথে বলবেন আল্লাহু আকবার। নবী আমাদের মতো, জোরে বলেন আমাদের মতো। আমরা নবীর মতো। যারা রাসূলকে আমাদের মতো মনে করে, ওরা হলো দুনিয়ার সবচেয়ে বড় গাধা। কথা বলেন না, ঠিক কিনা? সবচেয়ে বড় গাধা। এক লোকে শ্বশুর বাড়ি বেড়াইতে গেছে, কষ্ট হইতেছে, ঘুমাইছে আপনাদের, কেবল 12:30 বাজে, 3টে না বাজলে কি রাইত হয় নাকি? কেবল বাজে 12:30, রাত কেবল শুরু হয়েছে। ধরে তরিকতপন্থীদের কাছে কোনো রাত নেই। কি কথা বলেন না কেন? আশিকদের কাছে কোনো রাত, সময় চলতে থাকে। জীবনের সময় তো অল্প, তো ওই শ্বশুর বাড়ি গেছে বেড়াইতে। তো ছোট ভাই আর বড় ভাই চিন্তা করলো, শ্বশুর বাড়ি যাবো, ছোট্টার লইয়েছে। তো 2 ভাই একসাথে গেছে। শাশুড়ি মাই যিনি, তিনি চিন্তা করলেন, জামাইরা আদর করি আর না করি, পুত্রারে যদি না খাওয়াই তো দুর্নাম করবে। তো চাঁদপুরের ইলিশ, এই মেঘনা নদীর বাসা বাসা মাছ
ভালো ভালো করে বাছাই খোঁচাই করে পুত্রারে খাওয়ায়। খাওয়া দাওয়া শেষ, বিদায় দিয়ে বলতেছে, বাবারে এই তোমার তাই সব বিদেশ থাকতো, কিছু আনতে টানতে পারেনি, আমরা গরিব মানুষ, বাবা এই এক শিশে আতর দিলাম, তুমি তোমার শরীর নিয়ে যাও, এটা ব্যবহার করে। তো পুত্রা চিন্তা করে আতরে দেখতেও খুব সুন্দর, গেরানো খুব মজা, মধুর মতো দেখা যায়, বোতলও খুব বালা, জীবনও আতর টাতর দেখে নেই, ও আন্তর্জাতিক এদিশন বলো বলদা মোটকাটারে খুইলে হাতের মধ্যে ঢাইলে আতর সাইডটি খাওয়া শুরু করে দিচ্ছে। মায়ের চিন্তা করে এই পুত্রাটি বলদা, এটা কেমন বলদার বলদা, আতর দিলাম গায়ে লাগানোর লেগে যে সাইডটি সুট্টি খায়। আচ্ছা ঠিক আছে, জামাই আসুক তো দেখি। জামাইরে জিজ্ঞামু যে পুত্রার অবস্থা দেখে। তো জামাই আসছে, আসার পর বাবা যেদিকে আসেন তো, বলে কি আম্মা কি হয়েছে? বলে এই তোমার ছোট ভাই কি মগা টগা নাকি? বলে কেন আম্মা কি হয়েছে? বলে তোমার এই শ্বশুর আব্বা বিদেশ থাকতো, কিছু আনতে টানতে পারি না বাবা, আমরা গরিব মানুষ, এই এক শিশি আতর দিলাম, তোমার ছোট ভাই মোটকাটারে খুইলে আতের মধ্যে ঢাইলে সাইটে সুট্টে যে খাওয়া ধরলো, হে এটা কেমন হইল? জামাই কহ আম্মা আসলে কত বড় মগা, চিন্তা করতে পারছেন কত বড় বলদা, ও আমার ছোট ভাই, ওরে আমার শ্বশুর ভাই আতর করে নিয়েছি, আমার শ্বশুর বিদেশ থেকে কত কষ্ট করে আতর আনছে, আমি ওরে খুশি দিয়ে আতর দিলেন, ও মুটকাটারে খুলে আতের মধ্যে ঢাইলে সাইডটা খাইলো, আমি তোর বড় ভাই, আমার একটু দিলেও না, একটু জিগেলেও না। শাশুড়ি খাই জামাই দিই এই আন্তর্জাতিক মগার ঘরের মগা। যারা আমার রসুলকে নিজেদের মতো ভাবে ওরা মগা। আস্তে বলেন কেন, জোরে বলে। যারা নিজেদেরকে রসুলের মতো মনে করে ওরা মগা, ওদের পিছনে যারা দৌড়ায় ওরা আন্তর্জাতিক মানের মগা। আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন, আইয়াকুম মিসলি, আমি কি তোমাদের মতো নাকি? আমার আল্লাহ আমারে খাওয়ায়, আমার আল্লাহ আমারে পান করায়। সুবহানাল্লাহ কর। আমার আল্লাহ আমারে খাওয়ায়, আমার আল্লাহ আমারে পান করায়, আমার আল্লাহ আমারে খাওয়ায়, আমার আল্লাহ আমারে পান করায়। রে সাবিরা, আমি একাধারে রোজা না খেয়ে রোজা রাখি, তোমরা এটা পারবা না, কারণ হাকিকত দিয়ে আল্লাহ আমারে হাকিকতে পান করায়, হাকিকতে খাওয়ায়, এটা তোমরা জানো না, তোমরা বুঝো না, তোমরা দেখো না। আল্লাহর ওলিদের কাছে রূহের খোরাক আমার আল্লাহ পাঠায়, এই জন্য 40 দিন পার হয়ে গেলেও ওলিদের ক্ষুধা লাগে নাই। কথা বলেন না কেন, ঠিক কিনা? ওলিদের ক্ষুধা লাগে নাই। আল্লামা শাহ সুফি খাজা এনায়েতপুরী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার মজলিসের বড়ইতলা কত ওলির জন্ম তিনি দিয়েছেন। শাহ সুফি এনায়েতপুরী বড়ইতলায়, এখনো সেই বড়ইতলা বসাইয়া কত ওলির জন্ম দিয়েছেন। কত ওলি ওই বড়ইতলার মুক্ত গড়াগড়ি করেছে, কত ওলি, কত মজ্জুব, কত আশিক ওই জমিনে তৈরি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু আমার, হযরত মারিয়াম আলাইহিস সালাম তিনি ডাক দিয়ে বলেন, হুজুর খোদারি পয়গম্বর জাকারিয়া গো, এই খাবার আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমার জন্য পাঠাইছেন। আমার আল্লাহ পাঠাইছে অমৌসুমী ফল, অমৌসুমী আল্লাহ পাঠাইলো। তখনই জাকারিয়া ডাক ডাকে ইয়া রব, তিনি পাশে দাঁড়ায় হাত তুললেন, আল্লাহ আজকে প্রায় 100 বছর আমারে তুমি কোনো সন্তানাদি দেও না, এখন মারিয়ামের কাছে খাবার আসছে নিয়ামত, মালিক আমি জাকারিয়ার দোয়া তুমি কবুল করে নাও। আল্লাহ আমার কোনো সন্তান হয় না, তুমি দয়া করে আমারে একটা সন্তান দিয়ে দাও। সাথে সাথে আল্লাহ কবুল করে ডাক দিলেন, জাকারিয়া এই সময় তোমার দোয়া কবুল করে নিলাম, যাও তোমার একটা সুসন্তান দিলাম, এই সন্তানের নাম হযরত ইয়াহইয়া। একবার জোরে বলবেন কি মারহাবা। তার মানে ওলিদের মজলিসে দোয়া কবুল হয়। ওলিদের মজলিসে, কথা বলেন না, ওলিদের মজলিসে দোয়া কবুল হয়। মারিয়াম কোনো নবী না, মারিয়াম হলো ওলি।
কোন নারী নবী হতে পারে না। মারিয়াম ছিলেন ওলি, আল্লাহর বন্ধু। ওই সময় আল্লাহর পক্ষ থেকে তার উপরে খাবার আসছে। তখনই জাকারিয়া কয়, ইয়া রব, এই সময় আপনি আমার দোয়াকে কবুল করে নেন আল্লাহ। জাকারিয়া বুঝে ফেলেছে এই মুহূর্তটা খুব গুরুত্বপূর্ণ। হে আল্লাহ, দোয়া কবুল করেন, আমার তো ছেলে বলা দেন না, বাচ্চা কাচ্চা দেন না আল্লাহ, আমার একটা সন্তান আপনি দিয়ে দেন। তখনই আল্লাহ ডাক দিলেন, জাকারিয়া, তোমার দোয়াকে আজ মঞ্জুর করলাম। 100 বছর পরে তোমার দোয়াকে আজ আল্লাহ মঞ্জুর করলাম। যাও, একটা সন্তান তোমার দিলাম, সন্তানের নাম ইয়াহইয়া। সে, তাকেও আমি আল্লাহ নবী হিসেবে কবুল করে নিলাম। ইয়াহইয়া।